হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে শিখব কি করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের যে রেশন কার্ড রয়েছে সেটা আপনি খুব সহজ পদ্ধতিতে ম্যারেজ রেজিস্ট্রি ছাড়াই ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ কি করে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসতে পারবেন অনলাইনে 14 নাম্বার ফর্ম ফিল আপের মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করি সমস্ত তথ্য বুঝতে পারবেন। ভিডিওর কোনো পার্ট কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বিষয়টি সম্পর্কে জানতে পারবেন না। তাই অবশ্যই কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং কি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে আমি ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তবে তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এবং রেশন কার্ড থেকে এখান থেকে সিম্পলি অনলাইন অ্যাপ্লাই থেকে 14 নম্বর অপশনে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এটা কিন্তু অবশ্যই আপনার যে কার্ড এখন অর্থাৎ আপনি যেটি ট্রান্সফার করছেন সেই কার্ডের সাথে যুক্ত থাকা ফোন নাম্বার বা আপনার ফ্যামিলিতে এই মুহূর্তে রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বার রয়েছে সেই রকম কিন্তু একটি নাম্বার এখানে এন্টার করতে হবে। অর্থাৎ যে মহিলার কার্ড এখানে ট্রান্সফার হচ্ছে তার রেশন কার্ড অথবা তার বাবার বাড়ির রেশন কার্ডে যে নাম্বার রয়েছে সেরকম একটা নাম্বার কিন্তু এখানে দিতে হবে এবং ওটিপিতে ক্লিক করলে ওটিপি আসবে এবং প্রসিড বাটনে চেপে কিন্তু পরবর্তী স্টেপের দিকে এগিয়ে গেলে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে সিম্পলি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এবং নিচে চলে আসার পর কিন্তু দেখতে পাচ্ছেন 14 নম্বর অ্যাপ্লাই নাও। তো এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার কাছে ইন্টারফেস এরকম ওপেন হবে যেখানে আপনার পরিবারের সমস্ত কার্ড ডিটেলস কিন্তু শো করবে। তো এখান থেকে সিম্পলি আপনি যার কার্ডটিকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই মহিলার কার্ডের পাশেই কিন্তু এখানে টিক মার্কে টিক চিহ্ন করে দেবেন। যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দেবেন এবং নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী ক্ষেত্রে এরকম ইন্টারফেস ওপেন হবে এবং যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটি রেশন কার্ড লেখার জায়গা রয়েছে। অর্থাৎ আপনার স্বামীর বাড়িতে অর্থাৎ আপনি যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়ির একটি রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে যাবেন। সেটা স্বামীর হতে পারে, শ্বশুরের হতে পারে বা শাশুড়ির। যার খুশি কিন্তু এখানে হতে পারে। এবং তারপরে তাদের যে কার্ডের ক্যাটেগরি রয়েছে অর্থাৎ স্বামীর বাড়িতে কার্ডের যে ক্যাটেগরি সেই ক্যাটেগরি এখান থেকে চুজ করবেন। এবং সার্চ বাটনে ক্লিক করে দিলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই ট্যাবটিতে স্বামীর বাড়িতে যতগুলি কার্ড রয়েছে সমস্ত কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করবে। সিম্পলি একবার মিলিয়ে নিয়ে এখান থেকে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি উপরে কলাম রয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার কি সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন এই যে কলামটি রয়েছে অর্থাৎ আপনি যে ট্রান্সফার করছেন অর্থাৎ আপনার স্বামীর বাড়িতে বর্তমান যে কার্ডগুলি রয়েছে সেখানে যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে কার্ডে অবশ্যই উল্লেখ থাকে আপনারা জানেন। সেই যে সম্পর্ক অর্থাৎ তার সাথে আপনার কি সম্পর্ক রয়েছে। তো এখানে যদি স্বামী হেড থাকে সেক্ষেত্রে হাসব্যান্ড ওয়াইফ বা যদি শ্বশুরমশাই থাকে সেক্ষেত্রে ফাদার ইন ল এরকম কিন্তু একটি সম্পর্ক আপনাকে চুজ করতে হবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনার যে সম্পর্ক এই মুহূর্তে তৈরি হবে সেটা কিন্তু এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আরেকটি কলাম রয়েছে যে এখানে আপনি কি পারপাস এই কার্ডটিকে ট্রান্সফার করছেন। তো অবশ্যই এখানে কিন্তু ম্যারেজ সূত্রে আমি এখানে করছি অর্থাৎ বিবাহ সূত্রে তো ম্যারেজ এখান থেকে চুজ করে দিচ্ছি। এবং এখানে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো যদি আপনার কাছে এই মুহূর্তে রেজিস্ট্রি না থাকে বা ম্যারেজ রেজিস্ট্রি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে বাচ্চার জন্ম সার্টিফিকেট সেটা দিয়ে কিন্তু এটা এপ্লাই করবেন। এটা কিন্তু 100% অ্যাপ্রুভাল হয়ে যাবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তো বাচ্চার জন্ম সার্টিফিকেটটা এখানে স্ক্যান করে নেবেন এবং চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনার যে বাচ্চার জন্ম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে আপলোড করে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর বক্সে টিক মার্ক করবেন এবং গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে পুনরায় আরেকটি ওটিপি পাঠানো হবে। সিম্পলি সেই মোবাইল থেকে সেই ওটিপিতে দেখে এই বক্সে পাঠিয়ে দেবেন এবং সাবমিট ওটিপি অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেস এরকম শো হবে যেখানে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এবং এখান থেকে আর কিছু আপনার করার দরকার নেই। এটা আপনি আপনার কাছেই রেখে দেবেন। কোথাও কোনো ডকুমেন্টস কিন্তু জমা করার কোনো প্রয়োজন নেই। সিম্পলি এখান থেকে আপনি আবার ব্যাক করে হোম পেজে চলে আসবেন। অর্থাৎ এই কপিটি কিন্তু না আপনাকে বিডিওতে জমা করতে হবে না আপনাকে রেশন ডিলারের কাছে কিন্তু নিয়ে ছুটতে হবে। তো সিম্পলি ব্যাক করে আপনি আবার হোম পেজে চলে আসবেন এবং হোম পেজে আসার পর আপনি সিম্পলি 7 থেকে 10 দিন পরে চেক স্ট্যাটাস অপশনে কিন্তু
ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটি সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। এবং এখানে আমি বলে রাখি 100% 7 থেকে 10 দিনে কিন্তু এই কাজটি আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফর্ম 14 সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করলে আপনার যে কার্ড ট্রান্সফার স্ট্যাটাস সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো ম্যাক্স টু ম্যাক্স এখানে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনার যে ট্রান্সফার সেটি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ যে কার্ডটি আপনি ট্রান্সফার করেছিলেন, অর্থাৎ যে মহিলার কার্ড আপনি ট্রান্সফার করেছিলেন সেটি কিন্তু আপনার পরিবারের সাথে বা যে পরিবারে আপনি আনতে চাচ্ছেন, অর্থাৎ স্বামীর পরিবারে কিন্তু এটি সাকসেসফুলি বা সফলভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে বা নলেজেবল মনে হয় অবশ্যই লাইক করবেন। কোনো পার্ট বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।